এসআইআরের দৌলতে চারিদিকে এখন 2002-এর যে ভোটার লিস্ট তার চাহিদা একদিকে যেমন বেড়েছে, ঠিক সেই রকমই 2002-এর ভোটার লিস্ট জোগাড় করা এবং তাতে নাম আছে কিনা সেটা খুঁজে নেওয়ার প্রক্রিয়ার তোড়জোড়ও অনেক বেড়ে গেছে। তো দেখুন, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার 2002-এর ভোটার লিস্ট হয়তো অনেকের কাছে পেয়ে যাবেন, কিন্তু আপনার বাড়ির কোনো মহিলার যাদের হয়তো অন্য কোনো জায়গায় বিয়ে হয়েছে, বা আপনার বাড়িতে আপনার ছেলের বউ বা আপনার মিসেস, আপনার ওয়াইফ যিনি আছেন, ওনাদের ক্ষেত্রে কিন্তু জোগাড় করা একটু কষ্টসাধ্যই বটে। অনেকের আবার অনেক বয়স হয়ে গেছে, হয়তো তার পুরনো বাপের বাড়ির সাথে সেরকম কানেকশন নেই, বা সেখান থেকে তথ্য আনার মতো সেরকম যোগাযোগও হয়তো হয়ে উঠছে না। তো সেই সমস্ত ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট কীভাবে জোগাড় করবেন আমি খুব সংক্ষেপে খুব সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি যে ট্রিক্স আপনাদের শেখাবো সেখানে কিন্তু কোনো রকম তথ্যের দরকার নেই। শুধুমাত্র একটা জিনিসই বলতে হবে যে কোন স্কুলে আপনি ভোটটি দেন, বা এর আগে কোন স্কুলে ভোটটি দিতেন 2002-এর যে লিস্টটা জোগাড় করতে চাইছেন। তা আপনি কি করবেন না, যদি আপনি ওই স্কুলের নামটা মনে করতে পারেন, দেখবেন ম্যাক্সিমাম 100% কেসে আমরা দেখেছি যে প্রত্যেকেই কিন্তু স্কুলের নামটা বলতে পারে। বুথ নাম্বার বা পার্ট নাম্বার বা বিধানসভা কেন্দ্রের নাম্বার বলা কিন্তু সম্ভব নয়। আর 2002-এর বিষয়টা যেহেতু অনেক আগে ছিল, তো সেটা তো বলা একদমই সম্ভব নয়। তো প্রত্যেকে যে যার জন্য আপনি খুঁজছেন, শুধু ওনার কাছে জেনে নিন যে আপনি 2002-এ বা ওই সময় বা এখনও বর্তমানে কোন স্কুলে ভোটটা দেন। সেটা প্রাইমারি স্কুল, হাই স্কুল বা যে কোনো জায়গা হতে পারে, দেখবেন উনি ঠিক বলে দেবেন। তারপরে কি করবেন না, তারপরে এই যে ceo.westbengal.w.gov.in এই যে অফিসিয়াল নতুন সাইটটি নির্বাচন কমিশন থেকে খোলা হয়েছে, তো সেইটাকে গুগল ক্রোম বা গুগলে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবেন। টাইপ করার পর এইরকম একটা পেজ ওপেন হবে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই পেজটা যখন ওপেন হবে এখানে অনেকগুলো অপশান থাকবে। এখানে অতিরিক্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে পেজটা ওপেন হয়েছে এর দেখুন একটা পপ আপ এখানে যাচ্ছে, যেখানে কিন্তু দুটো জিনিস আপনি দেখতে পাবেন। একটু ভালো করে জিনিসটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। আপনি ceo.westbengal.gov.in এটাতে যখন ক্লিক করে যখন ওপেন করবেন, এই পপ আপটা দুটো থাকবে। একটা হচ্ছে নো অ্যাবাউট এসআইআর 2026, একটা ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, মানে 2002-এর ভোটার তালিকা। আপনি এইটাকে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন দেখবেন এইরকম একটা পেজ কিন্তু ওপেন হবে, এবং যেখানে কিন্তু ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট কিন্তু জেলা ভিত্তিক বিভিন্ন নামগুলো চলে আসবে, যেখানে বিভিন্ন জেলার নাম দেখাবে। এবার আপনি ধরুন যে কোনো একটা জেলার যে কোনো জায়গা যে কোনো বুথের আপনি খুঁজতে চাইছেন। ধরুন আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে বীরভূমটা বললাম। ধরুন বীরভূম জেলায় আপনি জানতে চাইছেন কোনো একটা বুথের সেই সময়ের যে 2002-এর ভোটার তালিকা এবং যিনি জানতে এসছেন বা জানতে চাইছেন তার ডিটেলস। তাহলে আপনি বীরভূম জেলাটা সিলেক্ট করলেন। তারপর দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম, মানে তার বিধানসভা কেন্দ্রের নাম আছে। উনি হয়তো বলতে পারবেন না, আপনাকে বলতে হবে যে আচ্ছা আপনি কোন বিধানসভায় ভোট দেন। ওনাদের পক্ষে বলা যদি সম্ভব না হয় আপনি অপশনগুলো বলতে থাকুন। আপনি কি নানুর, বোলপুর, লাভপুর, দুবরাজপুর, রাজানগর, সিউড়ি এই রকম কোনো বিধানসভায় ভোট দেন? দেখবেন একদম শিওর উনি লোকসভা বা বিধানসভা মিলে কিন্তু একটা নাম উনি বলে দেবেন শিওর, এবং সেখান থেকে আপনি বিধানসভাটাকে কিন্তু সিলেক্ট করে নেন। ধরুন আপনি ওখানে নানুর বিধানসভার নামটা পেলেন, তাহলে নানুর বিধানসভাটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর দেখুন এখানে বিভিন্ন পোলিং স্টেশন নেম, মানে স্কুলের নামগুলো চলে আসবে। এই জায়গাটা কিন্তু সব থেকে পরিচিত হবে যার আপনি বের করতে চাইছেন। এই স্কুলের নামগুলো থেকে আপনি খুব সহজেই কিন্তু ওনার কাছ থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন উনি কী স্কুলের নাম বলছেন। একটু ভালো করে লক্ষ্য রাখবেন, কারণ কোনো কোনো স্কুলের নাম একটু সংক্ষেপে দেওয়া থাকে। এবার আপনি ধরুন একটা যে কোনো স্কুল বলরামপুর প্রাইমারি স্কুলে দেখতে চাইছেন, তাহলে
তাহলে এখানে এই ফাইনাল রোলটা সিলেক্ট করবেন, যে ক্যাপচাটা চাইছে সেই ক্যাপচাটাকে আপনাকে কিন্তু দিতে হবে। যেমন ধরুন এখানে আর কে, তারপরে কি এসছে দেখুন, আর কে এর পর 87U, 7U, এবার ক্যাপিটালে কিন্তু, এগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবেন। দিয়ে আপনি এটাকে ভেরিফাই করবেন। যেই ভেরিফাই করবেন দেখবেন ওখানকার ভোটার তালিকা কিন্তু বেরিয়ে আসলো। এটা কিন্তু একটা, যেটা আপনি বললেন বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বলরামপুর যে প্রাইমারি স্কুল, সেই কেন্দ্রের কিন্তু সেই বুথের ভোটার লিস্ট। এবার সেখান থেকে কিন্তু আপনি ওনার নামটাকে একটু আস্তে আস্তে পড়বেন, টাইটেলটাকে ভালো করে ফলো করবেন, দেখবেন খুব সহজেই খুঁজে পাবেন। তারপর স্ক্রিনশট নিয়ে নেবেন। তিনটি তথ্য মূলত মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নানুর বিধানসভা কেন্দ্র, তার বাঁ পাশে যে নাম্বারটা আছে বাম দিকে 283, একটা অংশ নাম্বার 16, আর যিনি ভোটার ওনার সিরিয়াল নাম্বার, আর ওই যে ডান দিকে ওনার ভোটার কার্ডের নাম্বার। এই 2002 সালের এই লিস্টটা, এই তথ্যগুলো কিন্তু জোগাড় করবেন, কাগজে লিখে বা স্ক্রিনশট মেরে কিন্তু পাঠিয়ে দেবেন। এইভাবে খুব সহজে অল্প পরিশ্রমে, কোনো রকম তথ্য নয়, জাস্ট হালকা মিনিমাম একটা তথ্যের ভিত্তিতে আপনি 2002-এর কিন্তু যে কোনো জায়গা, যে কোনো বুথে, যে কোনো ক্যান্ডিডেটের কিন্তু তথ্য আপনি জোগাড় করতে পারবেন। তা এরই পাশাপাশি যে কোনো টেক এবং ট্রিক্সের সলিউশন পেতে আমার সেকেন্ড চ্যানেল ইজি সলিউশনকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। একবার সাবস্ক্রাইব করেই দেখুন, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন। আর এই চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে জাস্ট একবার সাবস্ক্রাইব করুন ও চ্যানেলটিকে ফলো করতে থাকুন। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।